আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি সেদিন অফিসের একটা অনুষ্ঠানের জন্য খাবার নিতে আসছিলাম। ছেলেটা সকাল থেকে না খেয়ে আছে, সবার কাছে খাওয়ার জন্য আকুতি করতেছে, বাট কেউ খাওয়াচ্ছে না। কিছুই খাও নাই। কয় টাকা ইনকাম করছো? 200 টাকা। কি করবা এই টাকা দিয়ে? আমার বাবার দিব আর খাবো। ওই টাকা দিয়ে উনি চাউল কিনবে। ওর কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো। পরে ওকে শিল্পী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে আসলাম। ও দেখেন খুব খুশির সহিতে ও ভিতরে ঢুকতেছে। তারপর ওকে বললাম কি দিয়ে খাবার, বললো যে মাংস দিয়ে খাবে। পরে ওকে মুরগির মাংস নিয়ে দিলাম। মাংস দিয়ে কতদিন থেকে পাচ্ছ না? ছেলেটার কথা শুনে খুবই খারাপ লাগলো। ওর মা দুনিয়াতে নেই, মারা গেছে। বাবা অসুস্থ, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে। ও ভিক্ষা করে সংসার চালায়। এই বয়সে সে একটা সংসারের বোঝা মাথায় নিয়ে চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রাখছে, তারপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। ভাত নিবা? ভাত নিবা না? নেও আর একটু। আমি একটু বাইরে গেছিলাম, এসে দেখি ওর খাওয়া শেষ। ওকে বললাম হাত ধুয়ে বাইরে আসো। আমি বিল দিয়ে বাইরে আসলাম। ও আসলো, ওর সঙ্গে ও আসলে একটু ভয়ও পাইছে, মানে ভিতরে কেমন জানি করতেছে। ওর অনুভূতিটা তোমার জানার কেমন চেষ্টা লাগলো আজকে? করলাম। সত্যি কথা কও। ভালো কথা, ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো। ভালো লাগলো। তোমার কি মনে হইলো বলো তো শুনি? ভালো লাগলো। খেতে ভালো লাগলো। এইভাবে তোমাকে খাওয়াইছে কেউ কখনো? হ্যাঁ, কোনোদিনও কেউ খাওয়ায় নাই। তাহলে আমি যে এইভাবে তোমাকে খাওয়াইলাম, তুমি কি খুশি না তোমার মন খারাপ? না, খুশি। তাহলে একটু তো হাসলাও না তুমি? কথাটা শোনার পর সুন্দর একটা মুচকি হাসি দিল। তুমি যে একটু হাসবা, এটাও তো হাসলা না। তুমি যে খুশি, আমার একটু হাসি দেখাবো না তোমার যে না আমি খুশি? একটু হাসো তো দেখি। আচ্ছা তাহলে যাও তুমি বসো। হ্যাঁ।